দর্শক, বিরতিতে যাওয়ার আগে ইউরোপের তাপপ্রবাহের বিষয়ে জানাছিলাম। আমরা তখন ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলাম। এ পর্যায়ে পর্তুগালের তাপপ্রবাহ বিষয়ে আমরা আরও খবর জানাতে চাই আপনাদের। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর আকমল। ওমর, পর্তুগালের তাপপ্রবাহ কেমন দেখছেন এবং নাগরিকদের নিরাপদে রাখার জন্য সরকার পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। পর্তুগালে এখন পর্যন্ত পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। আপনারা জানেন ২০২৬ সালের জুলাই শেষের দিকে স্পেন এবং ফ্রান্সের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ তাপপ্রবাহ এবং আ ঘরবাড়ি, জমি পুড়ে গিয়েছিল। পর্তুগালে এখন পর্যন্ত বলতে গেলে ৬৮,০০০ প্রায় ৭০০ হেক্টর জমি পুড়ে গিয়েছে। বিশেষ করে ভিলারিয়াল এবং ব্রাগান্সার দিকে বেশি ক্ষতিপূরণ হয়েছে। আর এই থেকে শুরু করে পর্তুগালের সরকার আ গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেক সতর্কতা জারি করেছে। আ এইটা শুধু পর্তুগালের সরকারের ফায়ার সার্ভিস এবং দমকল বাহিনীরা এটা নিয়ন্ত্রণে না। এখন আ ইউরোপের অন্যান্য দেশের যেই আ দমকল বাহিনী যেই বাহিনীগুলা রয়েছে, ওই বাহিনীর মধ্যে অনেকেই আবার পর্তুগালেও এগুলা দিক নির্দেশনা করছে। বিশেষ করে বিলারিয়ালে বেশি ক্ষতিপূরণ হয়েছে। আবার ক্ষতির মধ্যে যেই এলাকায় ঘরবাড়ি রয়েছে, মানুষজন রয়েছে, মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে। আর বিলারিয়াল যদি বলতে যাই, বিলারিয়াল হচ্ছে যে আ এখানকার কৃষি জমির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কৃষি জমি আর শুকনো এরিয়া রয়েছে। সেজন্য এখানকার বিশেষ করে আ আগুনটাও বেশি ছড়িয়ে পড়ে। আর ২০১৬ সালের পরে ইউরোপীয় ইউনিয়নের যে পর্তুগাল রয়েছে, পর্তুগালে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিপূরণ হয়েছে। বিশেষ করে আবাদি জমি রয়েছে যেগুলা, কৃষি জমি সেগুলাতে ক্ষতিপূরণ হয়েছে। আর পর্তুগাল সরকার গত বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি নিরাপদ রয়েছে এবং পর্তুগাল সরকার কিন্তু যদি জরুরি মোকাবেলা করতে হয় সেইজন্য আ স্পেন এবং মরক্কোকে আগে থেকেই জানিয়ে দিয়েছে যদি কোন ধরনের বেশি ক্ষতিগ্রস্ত হতে যায় তখন স্পেন এবং মরক্কোর সহায়তা চেয়েছে। আর বিভিন্ন এলাকায় ড্রোন দিয়ে উড়িয়ে দেখছে কোন এলাকায় বিশেষ করে গরম এবং আ উষ্ণ আবহাওয়ার ফলে আম আ তীব্র খরার কারণেই কিন্তু এই তাপপ্রবাহ সৃষ্টি হয়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং আগুনে সবকিছু পুড়ে যায়। আর আ আজকের যদি তাপমাত্রার কথা বলি, আজকে এখন পর্যন্ত বর্তমানে প্রায় ৩১ ডিগ্রি চলছে। আর রাতের বেলাও কিন্তু আপনার মোটামুটি ২৭ থেকে ২৮ ডিগ্রির মতো আ থাকে। আর আজকে আমি এখন রয়েছি বর্তমানে পর্তুতে। পর্তুতেও কিন্তু ৩১ এর মতো। আর পর্তুর আশেপাশে যেগুলা রয়েছে, পর্তুর আশেপাশেই কিন্তু বিলারিয়াল, ব্রাগান্সা এবং ভিজিও এলাকা। ভিজিও এলাকাতেও কিন্তু তীব্র আম দাবানলের আশঙ্কা রয়েছে। সেজন্য সরকারিভাবে গত বছরের তুলনায় এবছরও সতর্ক রয়েছে। তো সতর্ক সতর্ক থাকার পরে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের প্রবাসী যারা রয়েছে, প্রবাসীরাও কিন্তু দমকল বাহিনীর সাথে কাজ করছে। এটা শুধু এখন ইউরোপীয় ইউনিয়নে শুধু দমকল বাহিনী এবং ফায়ার সার্ভিসের কাজ না। এটা সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল এভিয়েশন যারা রয়েছে সবাই কিন্তু একত্রিতভাবে কাজ করছে। তো পর্তুগাল সরকারও কিন্তু জরুরি অবস্থানে রয়েছে এবং মোকাবেলার জন্য সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। আর বিশেষ করে আ আ আলগ্রাভ অঞ্চল কিন্তু আমরা জানি ওটা ব্রিটিশ এবং আমেরিকানদের দখলে রয়েছে। ওই এলাকাতেও কিন্তু আ জরুরি অবস্থানে রয়েছে। আর বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। আর এর আগে যদি জুলাই মাসে যদি আমি বলে থাকি, জুলাই শেষের দিকে স্পেন এবং ফ্রান্সের সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। আর পুরা ইউরোপ জুড়ে এখন পর্যন্ত প্রায় ৫,৬৮,০০০ হেক্টরেরও বেশি জমি পুড়ে গিয়েছে। তো অনেক এলাকায় কিন্তু মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়ার পরে এখনো যেই এলাকায় আগুনের আশঙ্কা রয়েছে, সেই এলাকায় এখন পর্যন্ত মানুষকে আ বাসায় ফেরানো দিচ্ছে না। তো অনেক এই ছিল ধন্যবাদ আমার আপনাকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে।